আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অসংখ্য পাতিল। তো এই পাতিলের ভেতরে রয়েছে সাপ, আর যেই জায়গা আমার ভয় করতেছে যে অনেকগুলা পাতিল ভিতরে সাপ রয়েছে। আমরা এখন এই সাপগুলো দেখব। একজন সাহসী ভাই এই সাপগুলো ধরেছেন, তো ওনার সাথেও কথা বলবো কিভাবে ধরেছেন এই সাপগুলো, আর এই সাপগুলো এখন আমরা দেখব। সব নেই ভরি না পাদুন নেই কারণ আদার্স কত বলবো পাজন লাগবো না আমি পাজন লাগবো না। আচ্ছা যান যান যান, পরে সাক্ষাৎকার নেই, যান পুরো বাইরে আলাম নেই। এই যে এই ভাই সাপগুলো ধরেছেন, সাবধানে নিয়ে আইছেন। এই যে সাপ দেখে আমার কাছে কি কি সাপ ধরছেন? সব গকু সাপ আমার জায়গা গুখরা না? হ্যাঁ গুখরা গুখরা মানে গুমা সাপ। এটা কয় বাঙালি আঙ্গুর বাঙালি ভাষায় কয় গুমা, গুমা। আর অন্য এরা কয় গক্কু। হ্যাঁ, এটা গুখরা সাপ কয়, অরিজিনাল নাম গক্কু গক্কু। এই গক্কু সাপ আমি ধরি দেশ বিদেশে ধরি। আপনার দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমি যে 7টা সাপ ধরছি আর 11টা বিক্রি করছি। এরমভাবে সাপ ধরি, সাপে কাটা রুগী জারি, সাপ যেই জায়গায় বাড়ায় ওই জায়গায় ধরি। আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন 01956527606। আমার এই নাম্বারে যোগাযোগ করলে আমার নাম বেনোয়ারচর বাগানবাড়ি, বেনোয়ারচর দক্ষিণপাড়া বাগানবাড়ি। আমার নাম হলো সাপুরিয়া, নাম হলো নুরজামাল উজা। নুরজামান উজা। জি, নাম্বারটা আবার কত সুন্দর করে ভাঙে ভাঙে কোন 01956527606। এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবেন। আচ্ছা বড় কোন জায়গায় সাপ দেখা গেলে আপনারা খোঁজ করলে যত যাবেন। জায়গায় আপনি যত প্রকার সাপ দেখা পড়েন আপনি আমার এই নাম্বারে ফোন দিবেন, আমি যাবো। যাই তো যাই এখন আমরা সবগুলাই দেখবো সাপ, ওগুলো নিয়ে আসেন। অনেক সাহস, সাহস ছাড়া এই সাপ ধরা কিন্তু সম্ভব না। এগুলা সাপ আমি ধরে ধরে রাখি দিছি। বিক্রিও করেন? সাপ এগুলো বিক্রি করে দেন। তো সাপ কিন্তু একটা অমূল্য সম্পদ। আমরা যত্রতত্র না মেরে যে ওনাকে খবর দিলে কিন্তু উনি উদ্ধার করে নিয়ে আসবেন। সম্ভব না, এটা একটা জান বাঁচানির ফরজ, এটা জান বাঁচানির কাজ। এই যে আজকে এক জায়গায় ধরতে গেছিলাম, সাপটা মুরগি মারছে 4টে, সাপটা যায় পাইনি খেয়ে গেছিল গা। আমি সাপ ধরে ধরে আইনি এরমভাবে পাতিলে মানে ধরে ধরে রাখি, গায়ক পাইলে বদ্ধরা আইলে বেশি। আর আমার এটা পেশা, আমি সাপে কাটা রুগী জারি, জায়গায় জায়গায় দেশ বিদেশে যেই জায়গায় যায় ওই জায়গায় আমি যাই। এবং কি উনি আমার কাছের লোক, ওনাকে আমি অত্যন্ত ভালোবাসি। ওনার এলাকায় কাজ করতে আইসা ওনার সাথে আমার সম্পর্ক। আমি ওনার এলাকায় ওনার বাড়ির মসজিদে রোজখানা করে দিচ্ছি ইনশাল্লাহ। এরপর থেকে উনি আমাদের সবার সাথে সাপ ধরতে যাব, উনি আমাদেরকে খেদমত করব ইনশাল্লাহ। এই বলে কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমরা এখন সাপ দেখব, সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন অনেক দর্শক আছেন। তো এই যে সাপটা পাতিলে রাখছেন, তো আমরা কি দূরে খারাপ ফাঁকা জায়গায় নিয়ে যাবেন? তো আমরা এখন ফাঁকা জায়গায় নিয়ে যাব, যাতে করে যদি বের হয়েও যায় ধরা যায় আর কি। ঠিক আছে, নেন নেন, সবাই নেন। তো একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই যে পাটকাঠি নেড়ে দেওয়া হয়েছে, এখন পাটের মৌসুম। আর এখানে এসে যে এই সাপের দেখা পেলাম, এখন আপনাদেরকে এই সাপগুলো সবগুলোই দেখাবো। 7টা হাঁড়িতে সাপ রয়েছে, সবগুলোই দেখাবো। তো কোনো স্ক্রিপ্টেড ভিডিও হবে না, একবারে ফুল আপনাদেরকে দেখাবো। এই যে আমরা এখন দেখব কোন কোন সাপ ধরছেন। সাপগুলো আমি ধরে আনছি, জায়গায় জায়গায় থেকে ধরে আনছি। এই সাপগুলো আপনারা সবারই দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখেন
আর আপনার করে দরকার পড়লে আমার ফোন দিবেন, এই নাম্বারে আমি যে নাম্বার দিয়ে দিছি এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। ঠিক আছে ঠিক আছে, আর এখন সব থেকে জায়গায় চ্যানেলে ছাড়ি দিবেন ইনশাল্লাহ, এটাই আমি ইনশাআল্লাহ সব জায়গায় সরে যাবে। অতি নেন ওই একা ছাড়বেন নিবেন না এই বাবুর পিছে কোনুকে দেখেন আমরা তো এটারই ওনার বক্তব্যই নিছি। একটু দূর থেকে উঠাই, ভয় করতেছে, একেবারে ভয়ঙ্কর বুকরা সাপ। আমাদের স্থানীয় ভাষায় বলে গুমা সাপ বলে। আমি নাচি না, আমি ভয় গেছি। আমরা সাপুরের দের কাছে যে সাপটা দেখি দাঁত ভাঙা থাকে না, আর এটা তো দাঁত ভাঙা নাই। দাঁত ভাঙছেন? রাত ভাঙা ছাড়াও আছে। দাঁত ভাঙা ছাড়াও আছে। কি কৌশলে দেখতে পাচ্ছেন হাড়িটা রাখছিলেন বেঁধে, অসাধারণ কৌশল। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখা আমরা দূর থেকেই দেখাই। কি শব্দ করে বাবারে বাবা। এই যে এইদিকে এই যে এই সেই শব্দ করে, অনেক রাগী সাপ। একটু উঠে গেলাম। 3 দিন হয়েছে। তো এখন বন্যার সময় পানি বাড়তেছে সব জায়গায়, তো এখন এই যে সাপের উপদ্রব কিন্তু বেড়ে যায়। ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন সাপের দেখা পেলে, উনি উদ্ধার করে নিয়ে আসেন। অনেক জেদি রাগী। উঠাইতে পারবেন? উঠান উঠান, এটা দেখলাম। অনেক রাগ। যাও তো ঢুকো যাও। এই ব্যক্তি সবগুলা এগুলাই একটাই, হ্যাঁ না ছোট বড় আছে, যাতে কি আমরা আরো সাপ দেখবো। দেখতে পাচ্ছেন এই যে এই সকল পাতিলে রয়েছে সাপ। আরো ছয় পাতিল আছে। না না, ওটা বের হইতে পারবো না। গেলে আমি আসি না। বাচ্চারা আমগুলোকে পারবো এরকম করে সাপ ধরে পাবলিকে ওরা বাসকুর মধ্যে খেলতে হয়, ওরা সাপের অবস বানায়। আমরা তো অবস করি না, আমরা ডাইরেক্ট বাস্তব যে ডিসকভার চ্যানেলের মধ্যে সাপ ধরে চিমটা দিয়ে, আর আমার ডাইরেক্ট হাত দিয়ে ধরে। ডাইরেক্ট হাত দিয়ে ধরে, ঠিক আছে। নাম ঠিকানা ঠিক মতো দিলেন, বেনোয়ার দক্ষিণ পাড়া বাগানবাড়ি। একবারে যা যা বলছেন, আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সবই পাবো, সমস্যা নাই। বললে তো মরছে। ভয় লাগে ভয় লাগে। আছে আয় আয় সাপের খোসা পাল্টাইছে নাকি? সুপার এই যে মুরগি ধরলো রে। খাবার দেন না? সাপটা তো সেই প্রায় 3 মাস হয়েছে। খাবার দেন না? 3 মাস না, খাবার দেয় না। খাবার ছাড়া বাঁচবে আর দেখামু দেখবেন? না না, এটা থাক, রাখেন। প্রথমটা রাগ ছিল বেশি, এটা রাগ নাই। এটা নরমাল হয়েছে তো। এটা মেলা দিন 5 মাস বলে। এইদিকে হ্যাঁ
মাছ দিবেন খাবো আসলে খাবো তো আর দুটো খাবো সাপের মানে খোসা পাল্টায় ফেলাইছে। আরে যেটা বাড়া বোটের ধর্ম পাইলে হইতে বন্ধ তুমি কষ্ট দেওয়া ঠিক না, এটা তো মানুষ মানুষ মারবো এখনকার। সব গোখরা সাপ বললো না। সাপের খোসা পাল্টায় ফেলছে। ইয়া তেজ আছে এটা। খাবার দাবার দিয়েন। খাবার কি কলা খায় সুবল দেখছেন? আচ্ছা রাখে দেন, ওই ফালাই দিতেন, সাবধানেই করেন। আজকে সাপটা দুটো সাপটা